হাসান আর মামুন, আপনারা কি মনে করেন যে আসলে সরকার রিয়াজ যেমনটি বলছেন যে সংস্কার, সেই সংস্কারের বাস্তবায়ন সেসবকে উপেক্ষা করেই নির্বাচনের দিকে হাঁটছে, এরকমটি মনে হচ্ছে? দেখুন, আমরা আসলে সংস্কার কমিশনে গিয়েছি এবং যে বিষয়গুলো আসলে সংস্কার কমিশনে উত্থাপিত হয়েছে এগুলো আসলে প্রত্যেকটা জিনিসেই আপনি এটাই দুদিনে আসলে সংবিধান সংশোধন করা বা আপনি বিচার কার্য শুরু হয়েছে, হয়তো প্রত্যেকটা রায় আপনি দিতে পারবেন না। কিছু কিছু রায় হয়তো আপনার করতে পারবো, অ্যাপ্লিকেবল করতে পারবো। তো এইটা হচ্ছে আপনার একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে যদি শুধুমাত্র আপনি এটা যদি এন্ডিং করতে চান, যে সংস্কারটা আমি শুরু করেছি এটা এখানে শেষ করব, তাহলে 10 বছর সময় লেগে যাবে। যদি পুরো যে আওয়ামী লীগের যে পুরো সেট আপ, এবং আমি এইখানে একটু আলমগীর ভাইকে একটু বলতে চাই, উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগকে না এনে যদি আসলে নির্বাচনটা করে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, 2014 সালের নির্বাচন, 2024-এর নির্বাচন, বাংলাদেশের এটা আমরা একদম ক্লিয়ার সবাই জানি, বিএনপি, জামাত ইসলাম এবং আদার্স এরা হচ্ছে একটা বড় প্রতিপক্ষ। আওয়ামী লীগের বাহিরে এরা একটা বড় প্রতিপক্ষ। এই নির্বাচনগুলোতে যখন বিএনপিকে বাহিরে রেখে, জামাত ইসলামকে বাহিরে রেখে, গণ অধিকারকে বাহিরে রেখে যখন আওয়ামী লীগ এককভাবে একতরফা নির্বাচন করেছে, তখন কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এই ওয়ার্ডটি কিন্তু আমরা কোনো সুশীলের মুখ থেকে শুনি নাই। তাহলে আমি যদি বলি যে আওয়ামী লীগকে আমার কেন আনতে হবে, যে আওয়ামী লীগ আমার বুকের উপর গুলি চালিয়েছে, 2000 নিরীহ মানুষকে হত্যা করেছে, সে আওয়ামী লীগকে নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব? আমি জার্মানির নাৎসি বাহিনী যেরকম ভাবে চিরতরে ব্যানিশ হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আওয়ামী লীগকেও এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আজকে এই যে দেশে পুলিশের কন্ট্রোল নাই। কেন কন্ট্রোল নাই? পলিটিক্যাল পার্টির যে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা তারা জনগণের উপর অ্যাপ্লাই করেছে আওয়ামী লীগ 17 বছর। সেই যে আপনার প্রভাবটা, সেটা কিন্তু জনগণের উপর এখনো বিরাজমান। আওয়ামী লীগ যা করেছে, পুলিশ যা করেছে, এটা কিন্তু বিরাজমান। দেশ যে স্টেবল হচ্ছে না, এটা কিন্তু এই যে দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ যেভাবে শাসন করে গেছে, এটার প্রভাব কিন্তু রয়ে গেছে। সুতরাং আমি এখানে বলবো, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ যে কোনো ওয়ার্ড দ্বারাই আপনি এখানে বিবেচনা করেন, আওয়ামী লীগকে অন্তত পক্ষে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া উচিত না। আরেকটি কথা বলি, আগামী 30 থেকে 40 বছর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আপনি এবার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে 24-এ। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমরা 8 মাস আন্দোলন করে যে শেখ হাসিনা সংসদে একমাত্র প্রথম শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সে ভাষণ দিয়ে বলতে বাধ্য হয়েছে যে সরকারি চাকরিদার কোনো কোটায় থাকবে, এবং সে পরিকল্পিতভাবে সেটা হাইকোর্টের মাধ্যমে আবার যখন কোটা ফিরিয়ে আনার চেষ্টা করলো 24-এ, সেই 18 সালের পরিপত্র পূর্ণবহাল দাবিতে আবু সাইদ প্রথম জীবন দিয়েছে। আবু সাইদ কিন্তু গণ অভ্যুত্থানে জীবন দেয় নাই, এই গণ অভ্যুত্থানের জন্য জীবন দেয় নাই। আবু সাইদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের জন্য, কিংবা 18 সালের যে পরিপত্র ছিল সেটি পূর্ণবহালের জন্য প্রথম শহীদ হয়েছে। এবং এই আবু সাইদের শহীদের ফলেই কিন্তু পরবর্তী সময়ে সরকার পতন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি বলবো, আওয়ামী লীগের যে অপকর্ম, আপনি একটা ওয়ার্ডে যাবেন, গ্রামের একজন একটা ওয়ার্ডে, সেইখানে যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল, যারা পদে ছিল, এদের দ্বারা প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, সালিশ বিচার থেকে শুরু করে এরা প্রত্যেকটা মানুষ ক্রাইমের সাথে জড়িত। এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায়। আপনার অবস্থান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া না শুধুমাত্র, এবং রাজনীতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বেরিশ করে দেওয়া।